ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শনিবার সকালে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি প্রতিহত করা হয়েছে। আইডিএফ জানিয়েছে শনাক্ত করার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করে তারা এবং দৃশ্যত তারাই সফল হয়েছে। এতে কোনো হতাহতের বা আঘাতের খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা, ডেমোনা, আরাদ এবং আশেপাশের এলাকার সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর 4 মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কবার্তা পাঠানো হয়। ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। পরে হুতিরা হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে তারা বেয়ারশেবাতে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে অভিযানটি সফলভাবে তারা লক্ষ্য অর্জন করেছে। আল্লাহর শুকরিয়া। 2023 সালে নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে হুতিরা। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও হুতিদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধ লিপ্ত তারা। তাদের স্লোগান হলো আমেরিকা ইসরায়েলের মৃত্যু, হুতিদের উপর অভিশাপ।